নমস্কার সবাই। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে যে কাজটা নিয়ে আসলাম একটা একটা হ্যান্ডমেড পেপারের উপরে ওয়াটার কালার। আমি যে কাজগুলো নিয়ে দেখাচ্ছি সেগুলো কোনো প্রফেশনাল আর্টিস্টের জন্য নয়। যারা স্টুডেন্ট আছে, ওয়াটার কালার নতুন শিখছে, কিংবা যারা ওয়াটার কালার ভালোবাসে তাদের জন্যই এই কাজগুলো। তোমরা যদি ফলো করো, আশা করছি তোমাদের কিছুটা উপকার হবে। এবং চেষ্টা করো, আমি সবসময় বলি যে তোমরা আউটডোর করো। ওয়াটার কালার শিখতে গেলে আউটডোর করতেই হবে। আউটডোর ছাড়া ওয়াটার কালার শেখা যায় না। এক একটা পরিবেশের উপর এক এক রকম কাজ হয় সব সময়ের জন্য। তোমরা ফলো করো যে কিভাবে কাজটা হচ্ছে। এটাও আমার এক স্টুডেন্টকে দেখানো হয়েছিল, তারকেই আমি এই রেফারেন্সটা কাজটা করে দিচ্ছিলাম। তোমরা যদি কেউ কিছু জানতেও চাও, আমাকে মেসেজ করো, তার উত্তর দিয়ে দেবো আমি। আর এইভাবেই যত কাজ করবে, এইভাবে করলে ওয়াটার কালার কখনো হার্ড হয়ে যাবে না, এবং ওয়াটার কালার নিয়ে তোমার কোনো চিন্তাটা থাকবে না। দেখো, প্রচুর শিল্পীরা আছে, তাদের কাজের ধরন এক একজনের এক এক রকমের। তাই কারোর সাথে কারোর কম্পেয়ারটা করবে না। যে যে কাজটা নিয়ে করতে ভালোবাসে সে সেই কাজটাই করুক। আর আমরা এই ভিডিও যেভাবে দেখে নিতে পারো সে সেভাবে নিতে পারো। সবথেকে বড় যেটা দেখাটা দরকার, দেখতে হবে, প্রচুর পরিমাণে দেখো। আউটডোর স্পটে যাও, ফটোগ্রাফি করো, কাজ করো। যত বেশি কাজ করবে তত ওয়াটার কালার হাতে খুলে যাবে। প্রচুর পরিমাণে খাটনির একটা কাজ, তাই জন্য বেশিরভাগই শিল্পীরা ওয়াটার কালার করতে চায় না। এবং এই রং আর জলের যে মেলবন্ধন, এই মেলবন্ধনটাকে তৈরি করা এটা মানে খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, আর তাতে পেপার। তাই বলছি যে যারা ওয়াটার কালার শিখতে চাইছো তারা নিজেদের মতন করে করো এবং ভিডিওগুলোকে দেখো। দেখলেই বুঝতে পারবে যে কিভাবে কাজটা করলে তোমাদের ভালো হবে। একটা ছবির ভেতরে কটা টোন দেওয়া যায়? 3টে টোন দেওয়াই যায়। 3টে টোনে কখনো 3টে টোনেও শেষ করতে হয়, কখনো একটা টোনেও শেষ করে দিতে হয়। মানে যেখানে সময় শর্ট, তুমি কাজ করতে চাইছো না, জোর করে কেউ কাজ করাচ্ছে, তখন তুমি একটা টোনে শেষ করে দাও। আবার তুমি যখন কাজটা করছো, দেখাচ্ছ, তখন 3টে টোন দাও। অটোমেটিকই তোমার ছবিটা দাঁড়িয়ে যাবে। কিন্তু এই কাজগুলো, এই টোন বা কাজগুলো করার জন্য যেটা করতে হবে, সেটার জন্য দরকার যে প্রচুর পরিমাণে আউটডোর করা এবং দেখা। আমাদের এই পরিবেশের ভিতরে এই সব কিছু লুকিয়ে আছে। কিছু কিছু সময় সামনেও দেখতে পাই আমরা, কিন্তু এই পরিবেশ আমাদেরকে যা দিয়েছে তার শিক্ষিকণা আমরা তাকে ফেরত দিতে পারিনি। তাই তোমাদেরও বলছি যে দেখো,
যারা ছবি আঁকছো তারা একটা শিল্পী বা আর্টিস্ট, তাদের সমাজের উপরে একটা দায়বদ্ধতা থাকে সবসময়। সেই দায়বদ্ধতা থেকেই আমি বলছি যে পরিবেশকে সচেতন করো, পরিবেশের উপর ডিপেন্ড করে ছবি করো, যাতে আমাদের সাধারণ মানুষ বুঝতে পারে তুমি কি বলতে চাইছো। এবং প্রকৃতিকে অনেক কাছ থেকে তোমরা যত দেখবে ততই অনেক কিছু জানতে পারবে। তাই সবাইকে এটাই বলার যে আমাদের যে ভিডিও হয় সেইগুলো স্টুডেন্ট কোয়ালিটি, এবং তোমরা তাতেও যে সাপোর্ট করছো সেটার জন্য আমি আপনাদের প্রত্যেকটা কথা মাথা পেতে নিলাম। এবং এই কাজের মতন কাজ যদি কেউ করতে চাও যে হ্যাঁ এই রকম, তাহলে আমার সাথে যোগাযোগ করো। দেখো, এই কথা বলতে 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 আমাদের পেন্টিংটা প্রায় শেষের দিকে চলে আসলো, আর হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে ফেলব। তাই সবাইকে বলার যে তোমরা কাজ করো, প্রচুর পরিমাণে কাজ করো এবং আউটডোর করো। যদি এই দুটোকে তোমরা করতে পারো তাহলে তোমাদের ছবিও দাঁড়িয়ে যাবে এবং তোমরা খুব সহজেই ওয়াটার কালারটা শিখতে পারবে। তাই যার যত ইচ্ছা কাজ করো, কাজের বিকল্প কিছু নেই, কাজই সব। তোমার আঙুল, তোমার হাত যতক্ষণ চলবে তুমি ততক্ষণ চালাও, তার ফল তুমি একটা সময় ঠিক না ঠিক পাবে। তাই যেটা বলার যে কাজটা প্রচুর পরিমাণে কাজটা করো। দেখো, আমি চাইলে অনেক কিছুই বলা যায় বা বলতে পারি, কিন্তু আমার উদ্দেশ্য একটাই, যে সবাই যেন কাজটা করতে পারে। কাজ না করে অন্য কিছু করা, এটা আমি নিজস্বভাবে একদমই পছন্দ করি না। তাই তোমাদেরকেও সাজেস্ট করছি যে তোমরা কাজটা করো, প্রচুর পরিমাণে কাজটা করো, তাহলে দেখবা যে এই এই যে কাজের যে ন্যাক, এইগুলো প্রত্যেকটা আমার প্রত্যেকটা ছেলে মেয়েদের মধ্যে যদি না থাকে তাহলে তারা বেশি কাজ করতে পারে। দেখা হবে এবং অন্য একটা ভিডিওতে, যেখানে প্রচুর পরিমাণে আউটডোরের প্রয়োজন, এইভাবেই গল্প করব। সবাই ভালো থেকো, নমস্কার।